ভরা মৌসুমেও শরীয়তপুরের পদ্মা মেঘনা নদীতে দেখা মিলছে না মাছের রাজা ইলিশের। দিনরাত নদী চষে বেরিয়েও ট্রলারের জ্বালানি খরচ পর্যন্ত উঠাতে পারছেন না জেলেরা। এতে চরম দুর্ভোগে পড়েছেন তারা। ইলিশের আমদানি কম হওয়ায় নদী উপকূলীয় আড়তগুলোতেও ব্যবসা বাণিজ্য বন্ধ হবার পথে। নদীর নাব্য সংকট, পানি দূষণ ও নিষেধাজ্ঞার সময় জাটকা ধরার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে অভিযোগ সংশ্লিষ্টদের। শরীয়তপুর প্রতিনিধি আসাদ গাজীর প্রতিবেদনে জানাচ্ছেন নুসরাত জাহান সিদ্দিক। শরীয়তপুরের জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ ও গোসাইহাট উপজেলায় প্রায় 50,000 জেলে পরিবার পদ্মা মেঘনা নদীতে ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। অথচ এবার ভরা মৌসুমে দিনরাত নদী চষে বেরিয়েও কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না জেলেরা। এ সময় যখন জেলার সবচেয়ে বড় মাছের আড়ত সুরেশ্বর ঘাটে ইলিশ আসত 60 থেকে 70 মন, সেখানে পাওয়া যাচ্ছে মাত্র 3 থেকে 4 মন ইলিশ। এতে স্থানীয় চাহিদাই মিটছে না। নদী তো শুকিয়ে গেছে, প্লাস আপনার নদীতে পানি কম, তাই আমাদের এই বাগে ইলিশ মাছ নাই। মাছ উঠতে আসে না, মাছ নাই। জেলে মেলে যা কিছু আছে, কিছু নামাই গেছে, আর কিছু এখনো আছে। এই 2-4টা পাঙ্গাস সারাদিন বায়া ইলিশ মাছ নাই। স্রোত কম, এই কারণে ইলিশ মাছ উঠতে আসে না সাগর তলে। কিন্তু আমরা মাছ ধরি, কিন্তু জানলে আমরা ইলিশ মাছ পাই না। নদীতে বহুতই কম। আমরা 10-15 মাসের জল বেয়ে নিজের সংসারের চালান খুব দুমাদুমি চলতে আছে। মৎস্য ব্যবসায়ীরা বলছেন, নদীর নাব্য সংকট, পানি দূষণ ও নিষেধাজ্ঞার সময় কারেন্ট জাল দিয়ে জাটকা ধরার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। শীতের দিনে যে জাটকা মাছ থাকে, জাটকা মাছ ঘোরাফেরা জায়গা, এই কারণে মাছটা নাই। এবার পানিটা সাদা, পানিটা গড়াইলে একটু একটা মাছ পাওয়া যায়। ধীরে ধীরে ইলিশ মাছ বিলীন হয়ে যাচ্ছে এবং মাছের প্রজনন খুবই কম। ইলিশের যখন অভিযান আসে, তখন উপরে যে কর্মকর্তারা আছে তাদের সাথে জেলেরা মাছ ধরে ফেলায়, মাছ ডিম দিতে পারতেছে না। ডিম না দেওয়ার কারণে নদীতে মাছ কম। আড়তে সরবরাহ সংকটের পাশাপাশি বেশি দামের কারণে জাতীয় মাছের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন ক্রেতারা। এ সমস্যার সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা। নুসরাত জাহান সিন্থি, RTV।